আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই দোয়া কবুলের গল্পটি খুব ছোট এবং সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পাবো, আর সেটা হচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি ইস্তিগফার করা এবং দুরূদ শরীফ পড়া। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে যে কোনো খারাপ পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তারপরে তিনি লিখছেন, আমি আপনার চ্যানেলের কিছু ভিডিও দেখছিলাম, যদি কেউ অনুপ্রাণিত হয় আমল করে, তাই আমার দোয়া কবুলের গল্পটাও শেয়ার করছি। আমি এসএসসি 2024-এর ছাত্রী। বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদের সব এক্সাম হয়, কিন্তু বিজ্ঞান বিভাগে যে 7টা হয়েছিল তার মধ্যে আইসিটি ও পদার্থ বিজ্ঞান অনেক খারাপ হয়েছিল। প্রস্তুতি ভালোই ছিল, কিন্তু সময়ের দিকে নজর না দেওয়ায় পাস ফেল নিয়ে টানাটানি হয়। আমার মায়ের ছোট্ট থেকে স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। মাকে বললাম এক্সাম ভালো হয়নি। মা শুধু এটাই বলল, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ চাইলে সাদাখাতও পূর্ণ করে দিতে পারেন। আমি আর কিছু বললাম না, কারণ পরীক্ষা আমি দিয়েছি, কেমন হয়েছে না হয়েছে তা আমি ভালো জানি। তবুও মায়ের কথায় মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করি, আর শুরু করি তাহাজ্জুদ পড়া। ইউটিউব গেটে অনেক আমল নোট করি, সে অনুযায়ী ঘরে বাইরে সব জায়গায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আমল করা শুরু করি। তাহাজ্জুদে দুহাত তুলে দুরূদ পড়তাম আর কান্না করতাম। প্রতিদিন সকালে ফজরের আজানের পর ইস্তেগফার পড়তাম। বাবার চাকুরিটা চলে গেছে, বাই নেই, মায়ের কিডনি একটা ড্যামেজ, সব মিলিয়ে আমাকে এই পরিবারের হাল ধরতে হবে। যখন কোচিংয়ের জন্য গাড়িতে থাকি, সম্পূর্ণ পথ হাসবুনাল্লাহু ওয়াকিল এই দোয়াটা পড়তে থাকি। তো ভাইয়া যেদিন রেজাল্ট দিবে তার আগের দিন মাকে বললাম, মা আমার পরীক্ষা খারাপ হলো, কিন্তু টেনশন কেন লাগছে না? মা বলল, আল্লাহর উপর ভরসা আছে, এই কারণে টেনশন লাগছে না, আল্লাহ নিরাশ করবে না। অবশেষে যখন রেজাল্ট দিল, আমি জাস্ট আশ্চর্য ভাইয়া। আইসিডিতে ভেবেছিলাম 70 আসবে, এলো 87। পদার্থ বিজ্ঞান ছিলাম ফার্স্ট ফেলের টেনশনে, সেখানে দুটো মিলিয়ে 73 হয়েছে। সব মিলে আলহামদুলিল্লাহ A+। আল্লাহ প্রত্যেকবারের মতো এবারও আমাকে যা চেয়েছি তার দ্বিগুণ দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোনো বন্ধু নেই, ছোট থেকে যখন যা আল্লাহর কাছে মন থেকে চেয়েছি, নিরাশ করেননি। মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, দোয়া করবেন যেন আবারও সফল হতে পারি, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাবার দীর্ঘ হায়াত নেক দান করে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ, ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা কখনোই আপনাকে খালি হাতে ফিরাবেন না। তাই সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে ইস্তেগফার করবেন এবং দুরূদ শরীফ পড়বেন। আর